এই শনিবারের অর্ধেক ব্লগটা এখানে শেয়ার করলাম। ওই যে আলুটা ভাজতে বসিয়েছিলাম জিরা ফোড়ন তেজপাতা দিয়ে, আদাটা একটু গ্রেট করে নিচ্ছি, আদা ধনে জিরা টমেটো কেটে দেবো একটা, ওই দিয়ে পনির তরকারিটা করব। ওই যে আলুটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, এই যে টমেটো কেটে দিলাম। এবার রেগুলারে যেই মশলাগুলো দেই নিরামিষে ওগুলো দেবো, ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ দিয়ে সুন্দর করে তরকারিটা করবো। একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। ওই দিন ওই মোবাইলের জন্য স্টোরেজ ছিল না বলে পুরোটা দিতে পারিনি। শনিবার আর রবিবারের কিছু ব্লগ এর মধ্যে শেয়ার করে দিলাম, আজকে শেষ করে দেবো ব্লগটা। আবার নতুন করে ব্লগ করব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এই মোবাইলে বেশি একটা স্টোরেজ থাকে না বলে ভিডিও বড় করতে পারি না, বেশি ছোট ছোট করে দেবো। ওই জন্য এখন দুদিনের ব্লগ ওরম করে দেবো ওরমভাবে, নাহলে হচ্ছে না। ভিডিও এডিট করতে বসলে অনেক কিছু কেটে দিতে হয়, ওর থেকে ছোট ছোট ব্লগ করব। আপনাদের ভালো লাগবে কিনা কমেন্ট করে জানাবেন। বেশি বড় করলে ভিডিও স্টোরেজ হচ্ছে না, তারপরে কেটেই দিতে হচ্ছে, আর রেগুলার এই ভিডিও দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য আমি দুটো মোবাইলে করব, করে ছোট ছোট করে দুদিনের ব্লগ দিয়ে দেবো ভাবছি। সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে ওই যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ভালো করে একটু কষানোর উপরেই তরকারিটা স্বাদ ওঠে। মেয়েটা কালকে ওই দিন ভক্তি করে দুইবার খেয়েছে শনিবার। এই পনি খেতে, এই বাটার পনিরটা খেতে ভালোবাসে। আর চিংড়ি মাছ দিয়ে গাঁটি দিয়ে তরকারি করব। ওই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটা লেলা ভাব থাকে, ওই জন্য কুকারে একটা সিটি মেরে নেব। গাঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লাগে। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দেবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আর একটু গাড়ির আওয়াজ আসতে পারে, কেন রোডের পাশে ঘর তো, ভয়েস দেওয়া খুব কষ্ট হয়ে যায়, পাখাও তো চালানো যায় না। আর খুব গরম পড়েছে বাবাই, গরমে ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যায়। যে কুকারে সিটি বসালাম, কেন গাঁঠি ওরকম ইয়েভাবে রান্না করলে হবে না। ওই যে একটু চিংড়ি মাছ এনেছে, গাঁঠি দিয়ে বানাবো। আমার তো এই গাঁঠি কচু, আমি তো গাঁঠি কচু বলি, আপনারা কী বলেন কমেন্ট করে জানাবেন। এই গাঁঠি যে কোনোভাবে তরকারি করে দিলে আমার খুব ভালো লাগে খেতে, আমি খুব ভালো খাই গাঁঠি। ওই জন্য গাঁঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আমার গাঁঠি যে কোনো তরকারিতে দেবেন, একটু সিদ্ধ করে দিলেও, কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে খেতে ভালো লাগে। যে গলাতে ব্যথা লেগেছে, লেবুর জল খেয়ে নিলাম, এত গরম পড়েছে, জলের ইয়ে হয়ে যাচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে শরীরে, খুব শরীর খারাপ লাগছে। এই যে এবার ওই গাঁঠির আলুটাও ধুয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে পনিরটা ভেজে রেখেছিলাম, দেখেছিলেন তো শনিবারের ব্লগটা, যারা দেখেছেন ওই যে তাহলে বুঝতে পারবেন। ভিডিওতে তো ভিউ এখন বেশি আসছেই না, তাও দিতে থাকবো, ধৈর্য করে দিতে থাকবো, দেখি ঠাকুর কোন দিন মুখ খুলে তাকায়। আমি তো উল্টোপাল্টা ভিডিও করতেও পারছি না, আর মিথ্যা কথা বলে ভিউ উঠানো আমার ভালো লাগে না। যেটা অরিজিনাল সেটা দেব, সেটা মানুষের এনার্জি লাগবে দেখে। যে কড়াইটা বসিয়ে দিলাম, ওই যে পনিরটা নামিয়ে দিলাম গরম মশলা দিয়ে। আর এখানে এবার গাঁঠি দিয়ে মাছের ঝোল করব, মাছটা ভেজে নেব। অনেক বেলা হয়ে গেছিলো, তারপরে এই ভিডিওর পিছনে পড়ে আমার দেরি হয়ে যায়, এই স্টোরেজ শেষ হয়ে যায়, স্টোরেজ কাটতে হয় আবার করতে হয়। ওই জন্য আমি ভাবলাম দুটো মোবাইলে করব, দুই পাশ দিয়ে ছাড়বো, তাহলে ঠিক হবে। জিরা ফোড়ন দিয়ে মাছটা ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে তেল, গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব। অনেকে পেঁয়াজ রসুন দেয়, আমি দেবো না, আমি নিরামিষভাবেই করব, ধনে জিরা দিয়ে। সব কিছুতে পেঁয়াজের গন্ধ না ভালো লাগে না খেতে, দেখবেন আমি তো রসুনের গন্ধ সহ্যই করতে পারি না। এটা আমাদের জন্যই বানাচ্ছি। আর সুন্দর করে কষিয়ে নেবো, চিংড়ি মাছ দিয়ে নেব। এতে কি হয়, ভিডিও নিয়ে করতে বসলে আমার এদিকে দেরি হয়ে যায়। ওইদিকে আকাশ ভর্তি মেঘ, দেখুন কি সুন্দর মেঘ হয়েছে, কিন্তু মেঘ হলে কি হবে, বৃষ্টি হয়নি। যতটা গজরায় দেখবেন ততটা বর্ষায় না, বৃষ্টি হয়নি, মেঘ ডেকে ঢুকে হয়নি বৃষ্টি। ও কি গরম পড়েছে বাবা, একটু বৃষ্টি হলে শান্তি পাই মনে হয়। এই যে সুন্দর করে জল দিয়ে দিলাম কষিয়ে, তারপরে চলে যাব ওই ছোটো ঘরটা গুছাতে। এটা কিন্তু শনিবারের এই ব্লগ, রোববারে রান্না একটুখানি দেখিয়ে ভিডিও বন্ধ করে দিতে হয়েছে। যে ঘরটা মুছে নিলাম ঝাড় দিয়ে। মেয়েদের আর কি কাজ দেখবেন, সারাদিন এই সংসারের পিছনেই খাটতে লাগে। আগে যেরকম কাজ করতাম না, এখন সেই রকম কাজ আমার করতে হয় বাবা। আগে মনে হয় কাজে ফাঁকি দিয়ে বেড়াতাম। বিয়ের আগের জীবনটা একরকম, আর বিয়ের পরের জীবনটা দেখবেন
এই সংসারে কাজ করেই যেতে হয়, আর নোংরা তো আমি থাকতেও পারবো না, আর ওরমভাবে রেখেও দিতে পারবো না যে বিকালে করবো। দূর, আমি চানের আগে সব করে নিই। রেখে দিলে কোনো অসুবিধা নেই। আগে তাও এক জায়গায় একটা কল ছিল, তখন করতে হতো, এখন না করলেও হয়, কিন্তু না করে রেখে দেবো তা হবে না। রান্নাঘরটা ডবলবার মুছবো, একবার সার্ফ দিয়ে একবার এমনি জল দিয়ে, না হলে এত তেল কাজটা হয় এই রান্নায়, বলে বোঝানো যায় না। সব কিছুই তেল কাজটা হচ্ছে। আসলে এটা চিমনি লাগানো দরকার, চিমনি না লাগালে রান্নার তেল আমি করতে পারছি না। এইটুকুনি কাজের উপরে মেয়েটাও বেশি পয়সার তো কাজ করে না, ওই পয়সা দিয়ে দেনা করে জিনিস করতে আমার ভালো লাগে না। দূর, ওর দরকার নেই, আমি যখন পারবো তখন কিনবো, হাতেই পরিষ্কার করতে থাকি। ওই বাকি করে তারপরে দিতে পারবো না, তারপরে লোক এসে ঘরের সামনে চিল্লানো, ওইটা আমার ভালো লাগে না। যখন পারবো, ওর থেকে খাটনিটা বেশিই হচ্ছে। এই যে রোববারের ব্লগ এইটুকু দিয়ে ছেড়ে দিলাম। এবারে যেইটা হলো রোববারের ব্লগ। সকালে উঠে ছোলার ডাল আর লুচি করবো। ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর ময়দাটা মেখে নিয়েছি। বরমশাই বেলে দিচ্ছে, আমি ছেঁকে নিচ্ছি। একা একা বেলে করা যায় না, করতে খুব অসুবিধা হয়। উনি বাইরে কাজে গেলে আমারই করতে হতো, তখন ঠিক ছিল। আর এটা তো হোটেলের কাজ করি, দুজনের ওই জন্য মিলেমিশেই কাজ করতে হয়। এই যে লুচিগুলো সুন্দর ফুলছে দেখুন, এরকম না ফুললে আমার আবার লুচি ভাজে ভাল লাগে না। ওই চ্যাপসা চ্যাপসা লুচি খেতেও ভালো লাগে না। ময়মটা যদি ভালো করে দেন, চিনি তেলটা পরিমাণ যদি ঠিক করে দেন, তাহলে দেখবেন লুচি হবে। একটা গল্প বলি, বিয়ের পরে আমি এসছি, লুচি তো ভাজতে পারি না, শাশুড়ি মা লুচি বেলে দিচ্ছে আর আমি ছেঁকছি। তখন বলতেও পারছি না যে লুচি আমি ছেঁকতে পারি না, তেলের মধ্যে আমার দুটো আঙ্গুল চুবিয়ে দিচ্ছিলাম। এই যে এবার কড়াইতে চুবিয়ে দিয়ে আঙ্গুল দুটো পুড়িয়ে ফেলতাম লুচি ভাজতে। এখন দেখুন লুচি ভাজি, কোনো অসুবিধা হয় না, দেখবেন মনে থাকে, হাসিও লাগে খুব। এই যে সুন্দর করে লুচি, ছোলার ডালটা তেজপাতা গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। মশলা আরও দিতে পারতাম, ভাজা মশলা দিলে দিতে পারতাম, যা গরম বাবা দরকার নেই, আমি এরম প্লেনভাবেই রান্না করি। এর মধ্যে একটু চিনি দেবো, অত ওরম করে খেলে পেটের অসুবিধা করবে, আর যা গরম আমারও ভালো লাগে না। একটু লবণ কম হয়েছে, লবণ দিয়ে দিলাম। টিফিনটা ভালোই হয়েছিল, ছোলার ডাল আর লুচি করেছিলাম। আর মাংসটা ভেবেছিলাম শেয়ার করবো, আর ভিডিও মোবাইলে বলবেন না, কি যে দেরি হয়ে স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে, দেখাতেই পাচ্ছি না। ওদের বাবা মেয়েকে খেতে দিয়েছে, এবার আপনাদের সাথে আমি শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে লুচি আর ইয়েটা খেতে, ওইটাই শেয়ার করলাম। মাথাটার অবস্থা দেখুন না, মাথা আসানোরও সময় পাইনি সকালে উঠে। সকালে উঠলে যে মেয়ে ছেলেদের কী কাজ পড়ে যায়, তখন আর মাথা আসানোর কথা মনে থাকে না। এই যে সুন্দর করে খেয়ে নিচ্ছি, তারপরে পেট ভোজন করে চলে আসবো আবার রান্না করতে। এই যে দেখুন না, টিফিন বানিয়েছি, ওর কত বাসন, ওগুলো মেজে কমিয়ে নিই, তারপরে মাছ মাংসটা ধোবো। এই জায়গাটা ফাঁকা না করলে তো আর ধোয়া যাবে না। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, কী করতে জানি ওখানে গিয়েছিলাম। এবার এবার বাসনটা মাজবো, মেজে মাছ মাংসগুলো ধোবো। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে একটু অন্তত জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। ভুল হতেই পারে, সেটা আমি কিছু মনে করব না, জানালে আরও ভালো হবে, আমি শুধরে নিতে পারবো। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে মাছ মাংস ধুয়ে রান্না বসাবো। ওখানে ভাত ডালটা বসিয়ে দিয়েছি। কালকে শরীরটাও ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল শরীর। ভেবেছিলাম তো ভিডিও করতেই পারবো না, তাও একটু একটু করে করছি, যে দেখি যদি করতে পারি কোনো সময়, যদি আমার হয়, ধৈর্য ছাড়বো না, করতে থাকবো, যতদিন পারবো করব। দেখি কবে এই ভিডিও ওঠে, একদিন না একদিন তো দেখবে মানুষ। আমিও অনেকের ভিডিও দেখি, খুব ভালো লাগে, এনার্জি পাই কাজে। এই এই যে বাসনগুলো মেজে, পোনা মাছের রুই মাছের বাচ্চাগুলো নিয়ে এসছে, ওগুলো আমি ওই পটল আর আলু দিয়ে জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোল করব। আমরা তো মাংস খাই না, মুরগির মাংস, ওই জন্য আমার আর আমার বরের জন্য করব এই মাছটা। আমরা দুজনই খাই না। কটা মাছ আর বেশি আছে, তুলে রাখবো ফ্রিজে, ওইটা আবার আরেক দিন হয়ে যাবে। দুটো মাছই করলাম, মেয়ে মাছ খাবে না, খালি খালি ওর জন্য করলাম না। এই যে মাছগুলো ধুয়ে ফেলছি সুন্দর করে, তারপরে মাংস ধোবো। মাছ যত ভালো করে ধোবেন
তত রান্নাটাও ভালো হবে, মাছের স্বাদ বাড়বে। মুরগির মাংস আমি অনেকক্ষণ ধরে ধুই, ওই যে পেটের ভিতরে ওইটা বেরোলো, আগে আমরা বাচ্চাবেলায় ওটা ফাটানোর জন্যে কী করতাম। মাংসটা ধুয়ে নিয়েছি, ওইটা শেয়ার করলাম না। এই যে ওখানে মোচা বসিয়েছি, মোচা তো অনেকবার শেয়ার করেছি। ভেন্ডি, আলু, পেঁয়াজ রসুন দিয়ে কোনো দিন শেয়ার করিনি, এইটা আবার শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে আলুটা একটু ভেজে নেব, ভেন্ডি কম ছিল ওই জন্য 2টো আলু মিক্সড করে দিলাম। আপনারা চাইলে আলু দেবেন না, এমনি ভেন্ডি দিয়ে করবেন। পেঁয়াজ আদা রসুন দিয়ে করব, ভাজা ভাজা করে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে এইটা একটু ভেজে নেবো লোদা ভাবটা কেটে যাওয়ার জন্যে। ভিডিওটা বেশি বড় করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর এই যে মাংসটা শেয়ার করতে পারলাম না। ডাল ভাত করেছিলাম, মোচা করেছিলাম, এই যে ভেন্ডির দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করেছিলাম, মোচার তরকারি। আর এই যে এখানে এই ভেন্ডি সর্ষেটা করবো। মাংসটা আর আপনাদের সাথে আর রান্না কিছু শেয়ার করতে পারিনি, কালকে সারাদিনের কাজ যেটুকু পারলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। এইটা আপনারা 12টার সময় পাবলিক করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন একটু স্টক করেই ভিডিও দেব, না হলে রোজের ভিডিও রোজ দিতে খুব কষ্ট হয়ে যায়। ওখানে মোচাটাও নাড়াচ্ছি, এদিকে এইটাও নাড়াচ্ছি। এই যে লবণ দিলাম, একটু ভাজা ভাজা হলে জিরার গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার এইগুলোর যে মশলাগুলো দিয়ে ওগুলো দিয়ে ভালো করে কষাবো। মোচাটাও কালকে ভালোই হয়েছিল, দেখুন না গা ঘেমে ভেজে রয়েছে, কতবার নাইটি ছাড়বো। ওইটা ঠান্ডা গরম লেগে যাচ্ছে, শরীর ভালো লাগছে না। এত ঘামলে শরীর কি আর ভালো থাকে, শরীর ক্লান্ত হয়ে যায়। যে হলুদ ছিল না, হলুদটা ঢাললাম প্যাকেট দিয়ে, তারপরে কষাবো, কষিয়ে নেব। এইভাবেই আমার লাইফস্টাইল যায়, সারাদিনই রান্নাঘরে রান্না করো, ঘুরতে যাওয়া হয় না অতটা। ঘুরতে এখন বেরোইও না বেশি একটা, ভালোও লাগে না। এই গরমে চুড়িদার পরে কোথায় যাব বাবা। ওই দিন বাজারে গেছিলাম, বাবা গরমে আর থাকতে পারছি না, এত গরম, এসে যা অস্বস্তি ভাব শরীরে, ভাল লাগে না এত গরমে বেরোতে। আমাদের তো আর এসি নেই যে এসে এসির তলায় বসে যাবো, তা গরমটা কম লাগবে, তা তো হয় না। ওই জন্য বেরোতেও ভাল লাগে না, এসে প্রচণ্ড মাথা ধরে যায়। এই যে একটু মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে, আর বাইরে যারা কাজ করে তাদের যে কি কষ্ট ব্যথা ছেলেদের, তাই চিন্তা করুন। আমরা তো ঘরে থাকি, তাও একটু পাখার তলায় তলায় বসতে পারি। যারা রিক্সা টানে, ভ্যান টানে, তাদের যে কি অবস্থা এই গরমে। এত গরম পড়েছে এবার, বলার নেই। গরমে পারাই যাচ্ছে না। একটু বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে একটু সময় ঠান্ডা থাকে, আবার জেকে সেই গরম চ্যাপচ্যাপা করছে গরমে। বৃষ্টি হলে একটু সময় ভালো থাকে। এই যে গরম মশলা দিয়ে ওখানে মোচাটা নামিয়ে নেব। মোচাটা এমনিই করেছি, কিছু দেইনি, এমনি নিরামিষভাবে বানিয়েছি, ওইটার জন্য শেয়ার করলাম না, অনেকবার শেয়ার করেছি আমি ভিডিওতে। এই যে ভেন্ডির তরকারিটা জল দিয়ে দিলাম, এর মধ্যে কোনো গরম মশলা দেবো না, খুব ভালো হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। এই যে এবার নামিয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই ছোট্ট পরিবারটার পাশে আপনারা একটু দাঁড়ান, তাহলে আমার খুব ভালো লাগবে। এইখানেই ভিডিওটা শেষ করে দেবো। মাংসটা দেখাবো ভেবেছিলাম, সে আর ভিডিওতে স্টোরেজ নেই, দেখাতে পারলাম না। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা।